সিরিয়ার বন্দর শহর তারতাসে আসলে কি ঘটেছিল? আইডিএফ কি পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে, নাকি এটি ছিল কেবল একটি শক্তিশালী বিমান হামলা? উত্তরটা অন্ধকারে ঢাকা। 16 ডিসেম্বর সিরিয়ার তীরবর্তী শহর তারতাসে একটি ভয়ঙ্কর বিমান হামলা চালায় আইডিএফ। হামলার পর ভূমিকম্প অনুভূত হয় সিরিয়ার আশপাশে। শুধু সিরিয়া নয়, প্রায় 840 কিলোমিটার দূরে তুরস্কের ইজনিক শহরে এক কম্পন অনুভূত হয়। বড় ধরনের বিস্ফোরণ ও ভূমিকম্পের কারণে পশ্চিমা সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে ইসরায়েল সিরিয়ায় B-61 পরমাণু বোমা পরীক্ষা করেছে। B-61 হল আমেরিকার তৈরি একটি থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা, যা 1963 সালে সোভিয়েত ইউনিয়নের পরমাণু শক্তির বিরুদ্ধে প্রতিরোধের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এর উৎপাদন শুরু হয়েছিল 1968 সালে, কিন্তু এখনও এই অস্ত্রের ভয় ছায়া ফেলে বিশ্বে। এই বোমার তেজস্ক্রিয়তা ছড়ানোর ক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে সিরিয়ায় যে বিস্ফোরণ ঘটেছে তা যথেষ্ট শক্তিশালী ছিল, যার ফলে ভূমিকম্পের মতো হয়। একটি শক্তিশালী পরমাণু বোমা থেকেই এমনটা হতে পারে। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যে হামলা হয়েছিল তা আসলে পরমাণু বোমার পরীক্ষা। তাদের মতে সিরিয়ায় ইসরায়েল B-61 ব্যবহার করেছে, যা পরীক্ষা করা হয়েছে F-35 যুদ্ধ বিমান থেকে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই পরমাণু শক্তিধর দেশ। মধ্যপ্রাচ্যে তেল আবিবের একাধিক পরমাণু অস্ত্রের মোতায়েন রয়েছে বলে অনুমান করা হয়। তবে রাশিয়া এই তত্ত্বের বিরোধিতা করছে। রুশ বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্র ব্যবহার করা একেবারেই অসম্ভব, কারণ আমেরিকা কখনো ইসরায়েলকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে না। রাশিয়া এও যুক্তি দিয়েছে যে পরমাণু বিস্ফোরণে এমন কম্পন হওয়া সম্ভব নয়, কারণ এটি একটি কৌশলগত বোমা, যা ব্যবহৃত হলে এত দূরে কম্পন অনুভূত হওয়ার কথা নয়। তারা বিশ্বাস করে ঘটনাটি একটি অস্ত্র গুদামে বিস্ফোরণের কারণে সৃষ্টি হয়েছে। রাশিয়ার দাবি, আইডিএফ সিরিয়ায় যেসব গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্রের গুদাম ধ্বংস করেছে তার মধ্যে ছিল স্কাড ক্ষেপণাস্ত্র, যা প্রচণ্ড বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই বিস্ফোরণের কারণেই ভূমিকম্পের অনুভূতি হয়েছিল। এমন ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে। যদি এটি পরমাণু হামলা হয়ে থাকে, তাহলে সিরিয়া এবং আশেপাশের অঞ্চলগুলোর জন্য তা হবে এক বড় বিপদ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরমাণু বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা থাকে। এখনও পর্যন্ত সিরিয়ার কোনো শহরে তেজস্ক্রিয়তা প্রমাণ পাওয়া না গেলেও পশ্চিম এশিয়ার পুরো অঞ্চলটির জন্য এটি একটি গুরুতর বিপদের সংকেত হতে পারে।